হ্যালো এভরিওয়ান, চলে এলাম আমি আমার রিসেপশনের ব্লগ নিয়ে। সেদিন ছিল 11 মার্চ, সেদিন ছিল আমার রিসেপশন। তো দেখতেই পাচ্ছ এখানে মেকআপ হচ্ছে, আর এই যে সব থেকে বেস্ট পার্ট যেটা সিঁদুর পরা, তো সেই সিঁদুর পরানোই হচ্ছিল তখন আমাকে দেখতেই পাচ্ছ। আর আমি যে জুয়েলারিটা নিয়েছিলাম সেটা আমি মিন্টা থেকে নিয়েছিলাম, আর আমার এই লেহেঙ্গাটা তো আমি কলকাতা থেকে নিয়েছিলাম, সেটাও তোমরা জানো কারণ আমি তখন ব্লগও বানিয়েছিলাম। আর এই যে আমার মেকআপ আর্টিস্ট দিই তনুশ্রী প্রামাণিক, খুব ভালো মেকআপ করে, মানে খুব সুন্দর সাজায়ও, মানে অল ওভার বেস্ট। তো যাই হোক, এরপরে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছে। আমি সোজা চলে গেছিলাম আমার প্রি ওয়েডিং দেখার জন্য, কারণ দেখতে এতটা ভালো লাগছিলো। আমাদের প্রি ওয়েডিংটা সত্যি খুবই সুন্দর হয়েছিল, মানে আমার খুব পছন্দ হয়েছে নিজেরই। তো যাই হোক, এরপর দেখতে পাচ্ছ চলছিল ফটোশ্যুট। হ্যাঁ, আমার ফটোশ্যুট চলছিল, আমি বেশি ফটো তুলেছিলাম। তারপরে আবার আমার বর এসে লাস্টে এন্ট্রি দিল, সে তো একটু বেশি ব্যস্ত ছিল, যেহেতু রিসেপশন, ওর এটা ওটা চেনা জানা আসছে, এটা ওটা দেখছিল। তো এরপরে আমার ফ্রেন্ডরা আমাকে এই ফ্রেমটা গিফট করেছিল, যেটাতে ওদের সাথে আমার অনেক ছবি ছিল, তো স্মৃতি হিসেবে সেটাই দিয়েছে ওরা। তো যাই হোক, এরপরে দেখতে পাচ্ছ আমরা কিছু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমাদের বিফোর করা ছিল তো আফটার করা হচ্ছিল। আর এই যে আমার কলেজ ফ্রেন্ডরা দেখতে পাচ্ছ, তার সাথে বাবানও ছিল, আর এরপরে বরের ফ্রেন্ডরা এসেছিলো। তো বরের ফ্রেন্ডদের সাথে ছবি তোলা হচ্ছিল, এখানে দেখতেই পাচ্ছ সবাই মিলে একসাথে ছবি তুলছিলাম। আর আমার রিসেপশনের লুকটা তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমার তো নিজের ভীষণই পছন্দ হয়েছে। আর এরপরে একটার পর একটা গিফট তো চলেই আসছে। পরে আমার দাদাদের সাথে আমি কিছু ফটো তুলে নিচ্ছিলাম, আমার দুটো বডিগার্ড দেখতেই পাচ্ছ। নাল্লি পিস দাও। হ্যাঁ, আমার বউ ভাতের মাটন আমাকে খাওয়াচ্ছে আবার দিলে। এক পিস নাও। কেমন হয়েছে? দারুণ দারুণ। এদিকে তো কাণ্ড দেখতে পেলে, নিজের হাতে নতুন জামাই সবাইকে মাটন সার্ভ করছিল, খাওয়াচ্ছিল জোর করে করে। এদিকে আমার দাদাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, মাটন খেয়ে খেয়ে, মানে এত মাটন জোর করে দিচ্ছে যে খেতেই হবে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে দেখো সবাই কিন্তু একসাথে খেতে বসে পড়েছিল আমার ফ্যামিলি। আর এরপরে বসেছিলাম আমরা খেতে, মানে এটা ছিল লাস্টের আগের ব্যাচ। তো এই যে দেখতে পাচ্ছ নতুন জামাইকে সবার সাথে গল্প করছে, ওপরে এসে সবাইকে খেতে দিচ্ছে, মানে মাটনটা জোর করে করে খেতেই হবে খেতেই হবে এরকম করছিল। তো এরপরে আমি কিছু ভিডিও বানিয়ে নিয়েছিলাম, আর সবাই যখন চলে গেল তখন আবার নিজেরা কিছু ফটো তুললাম দুজনা। আর এই যে চলে এসেছিলাম আমার রুমে। হ্যাঁ, এটা হচ্ছে আমার রুম, এত সুন্দর করে সাজিয়েছিল, আর ফল সিলিংয়ের লাইটগুলো খুব সুন্দর লাগানো হয়েছিল। তো দেখতেই পাচ্ছ ঘরের কি অবস্থা। আর এই যে আমার জন্য গিফট রেখে দিয়েছে, গিফটটা রাখা আছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বর নিজের হাতে আমাকে পরিয়ে দিয়েছে। আর এই যে আমি দেখতে পাচ্ছ, আমি তো ভীষণই টায়ার্ড হয়ে গেছিলাম, 4-5 দিন ধরে যা চললো খালি মেকআপ আর মেকআপ, মানে ভীষণই টায়ার্ড হয়ে গেছিলাম। তো ফাইনালি 4-5 দিনের জার্নিটা শেষ। আমার বর আমাকে লোহা বাঁধানো পরিয়ে দিচ্ছিল, কারণ এটা একটা নিয়ম ছিল যে একটা শাশুড়ি পরায় একটা বরে পরায়, তো বরের লোহা বাঁধানোটা পরিয়ে দিল, শাশুড়ি তো আগেই পরিয়ে দিয়েছিল। আর এই যে ছিল সেদিনকের আমার গিফটটা বউ ভাতের। তো দেখতেই পাচ্ছ ও দিয়েছিল আমাকে সোনার পলা, যেহেতু আমার শাখা ছিল সোনার, ও আমাকে পলাটা দিয়েছিল, আর সোনার শাখা পলাটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর এই যে দেখতে পাচ্ছ বউ ভাতের দিনের, মানে পরের দিনের সকালের অবস্থা, মানে কি অবস্থা কি অবস্থা, ঘর দৌড়ের একদম মানে কি হাল। তো সবটা নিজের হাতে পরিষ্কার করেছি, তোমাদের সাথে সেটাও শেয়ার করবো কোনো এক সময়। আর এতগুলো গিফট পেয়েছিলাম, মানে কিভাবে কি খুলবো সেটাই বুঝতে পারছিলাম না, সেটাই বলছিলাম। তো যাই হোক, আস্তে আস্তে সবই খুলেছি, টাইম নিয়ে দেখেছি। তো যাই হোক, এই ছিল ভিডিও আমার বিয়ের। এই ব্লগগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানি। হ্যাঁ, অষ্টমঙ্গলের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। তো এই ছিল ভিডিওটা, বাই বাই।